ডাক্তার, ডাক্তার। জ্বালাতন করিল এই অর্ধেক রাত্রে। আমি বলিয়া উঠিলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না। একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডাকিয়া অস্থির হইয়া গেল। আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম, এমন জ্যোৎস্না রাত্রেও কি পিকবধূ বধির হইয়া আছে? দক্ষিণাবাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন, সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন, তাহার পর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন। গম্ভীর সমুচ্চভাবে বলিতে লাগিলাম, যতদিন এই দেহে জীবন আছে, এ জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না। ডাক্তার, কতগুলা মিথ্যা ঔষধ গিলাইয়া ডাক্তারখানার দেনা বাড়াইতেছ কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ঔষধ দাও যাহাতে শীঘ্রই প্রাণটা যায়। স্ত্রী চমকিয়া আমার হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন, ওকে? মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। কহিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুত বেগে একটা হাসি বহিয়া গেল। সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলিতে পারি না। আমি তদ্দণ্ডেই পাথরের বেদির উপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। গম্ভীর স্বরেকে তিনবার বলিয়া উঠিল, ওকে, ওকে, ওকে। আমি চমকিয়া উঠিলাম। ক্রমে যেন তাহা জন্ম মৃত্যুর দেশ ছাড়িয়া গেল। ক্রমে তাহা যেন সূচির অগ্রভাগের নাই ক্ষীণতম হইয়া আসিল। এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই। আমার কাছে যে এত কথা বলিয়া ফেলিয়াছেন, সেই জন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন। শিষ্ট সম্ভাষণ মাত্র না করিয়া অকস্মাৎ উঠিয়া দ্রুতবেগে চলিয়া গেলেন। সেই দিনই অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল। ডাক্তার, ডাক্তার,